নমস্কার। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তম কৃষির এই নতুন পর্বে আজ আমরা চলে এসেছি বারুইপুর এবং বারুইপুরে আজকে দেখাবো বর্তমান সময়ে পিগ ফার্মের বহু রকম সমস্যা চলছে। আর এই পিগ ফার্মের সমস্যা মূলত বিষয়গুলো কি, কি? এবং সেই সমস্যা কি করে সমাধান করতে চাই এর পরের ধাপে ধাপে আমরা সিরিজগুলো দেব এবং পিগ ফার্ম মার্কেট, পিগ ফার্মের সুবিধা, কি করে নিজেকে ইমপ্রুভ করবেন, নিজেকে সেলফ ডেভেলপ করবেন, কি করে আপনার নেটওয়ার্ক বাড়াবেন, সমস্ত কিছু তথ্য কিন্তু পরস্পর ভিডিও সিরিজে থাকবে। আর যারা আমার নিয়মিত দর্শক তাদেরকে আরেকবারও ধন্যবাদ। ধৈর্য ধরে দেখুন ভিডিওগুলো। আর আমরা যে সিরিজগুলো বানাচ্ছি একদম চাষির মুখের কথা এবং ব্যক্তিগত বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্টে আপনাদের নিজেদের মতামতও জানাবেন। তো চলুন, এখানকার একজন তরুণ উদ্যোক্তা যিনি শূকর পালন করছেন, ছোট্ট ফার্ম কিভাবে শুরু করলেন, কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন বর্তমান সময়ে, সেগুলোই তুলে ধরি। চলে আসুন। তো পেয়ে গেছি আমার এক ভাইকে, না দাদাই বলবো। নাম কি তোমার বলো? গোবিন্দ প্রামাণিক। গোবিন্দ প্রামাণিক। এই জায়গাটা কোন জায়গা? বারুইপুর ধোপাগাছি। বারুইপুর ধোপাগাছি। তুমি তো অন্য কোনো ব্যবসা করো বা কোনো কাজ করো নাকি? হ্যাঁ, আমি সেলুনে কাজ করি। সেলুনে কাজ করো। তো সেলুনে কাজ করতে আহ তোমার হঠাৎ কি করে মনে হলো যে পিগ ফার্ম করবে? একটা দাদা আমার হঠাৎ বললো যে এরকম তুই এটা করে, আমি অনেকদিন ধরে ভাবছিলাম কোনো একটা ব্যবসা করবো। আচ্ছা, তো একটা দাদা হঠাৎ বললো যে তুই এটা করতে পারিস। আচ্ছা, তো দাদা বলতে তো আমি কিছুদিন ৩-৪ মাস ধরে এটা নিয়ে ঘাটাঘাটি করলাম, তো অনেক ভিডিও দেখলাম কিছু। আচ্ছা। তো দেখার পরে এই লাইনে আসলাম। আমাদের ভিডিও দেখেছো? হ্যাঁ, দেখি, সবসময় দেখি। সবসময় দেখেছো। আচ্ছা, কতদিন আগে এই ফার্মটা শুরু করেছো? এই ফার্মটা তোমার আগস্ট মাস। আগস্ট মাস। আগস্ট মাসে শুরু করেছো, প্রায় ৭-৮ মাস হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ভিডিও সেদিন দেখে করেছিলে উৎসাহ নিয়ে। এতদিন পরে তোমার মনে হচ্ছে না বর্তমান সময়ে তুমি ঠকে গেছো বা ঠকে না, যাচ্ছো? হয়তো মনে হচ্ছে, কিন্তু মানে এখন হয়তো কম দাম আছে, কিন্তু মালের দাম হয়তো কম আছে, কিন্তু নেক্সট টাইম তো বেড়ে যাবে। বেড়ে যাবে। তোমার সেই হুম, আত্মবিশ্বাস সেটা আছে? সেটা আছে। সেটা কি তুমি আশেপাশে ফার্মারদের থেকে শুনছো যে বাড়বে বা মার্কেট উঠতে পারে হ্যাঁ, বা মার্কেট তো উঠতে পারবে, মোস্ট তো উঠবেই। মার্কেট উঠতে পারে বা আর তুমি যখন শুরু করেছিলে তখন কেমন দাম ছিল? মার্কেট কেমন ছিল? তখন তো 220, 225 ছিল বা 190 এরকম ছিল রেট। ১৯০-২০০ টাকা হ্যাঁ, এর এরকম মধ্যে ছিল। দাম ছিল। আচ্ছা, তুমি যখন শুরু করেছিলে তখন কি খাওয়াতে তুমি? তখন খাওয়াতে কি স্টার ফিড খাওয়াতাম। স্টারফিড হুম, খাওয়াতেন? প্রথম তো স্টার ফিডই খাওয়াতাম। হ্যাঁ, স্টারফিডই খাওয়াতে। তখন অ্যানিমেলের গ্রোথ কেমন হতো? তখন গ্রোথ ভালো ছিল, কিন্তু আমি এই কিছুদিন হচ্ছে চেঞ্জ করেছি খাবার। আচ্ছা, যেহেতু মালের রেট বেড়েছে, হ্যাঁ, যার জন্য মানে খাবারটাকে চেঞ্জ করেছি আমি। মানে মালের রেট কমেছে বলে কমেছে খাওয়া। বলে খাবারটা চেঞ্জ করেছি। আচ্ছা, আচ্ছা। এখানে মানে এখন কিরম খরচা দাম বেশি দেয়? হচ্ছে, টাকা পয়সারও প্রবলেম। আচ্ছা। হুম। কতদিন তুমি ফিড খাওয়াচ্ছ না কতদিন আর কতদিন খাইয়েছিলে? ফিড ধরো খাওয়াচ্ছি না, ২ মাস হচ্ছে ফিড খাওয়াচ্ছি না। ২ মাস ফিড হ্যাঁ, খাওয়াচ্ছিলে না। হ্যাঁ। আচ্ছা। তো তোমার যেই ফার্ম চালাচ্ছ এতদিন ধরে, ধরো ৬ মাস ৭ মাস তুমি ক্লাস হয়ে গেছে। তুমি কি, কি সমস্যার সম্মুখীন হয়েছে? ১ম এ তো আমার একটা বাচ্চা প্রবলেম দেখা দিয়েছিল, জ্বর পরে হয়েছিল। তো একটা দাদাকে বলতে সে ট্রিটমেন্ট করে দিয়ে গেছে। সে ট্রিটমেন্ট করে হ্যাঁ, দিয়েছে। হ্যাঁ। মানে তুমি কারোর গাইডেন্স এ চলতে হ্যাঁ, থাকো। আমার একটা দাদা আছে, তার যেমন বলে সেরকমভাবে করি আমি। হ্যাঁ, তোমার কি মনে হয় যে যদি নিজে শিখে করতে কাজটা তাহলে কি ভালো হতো, না কেউ তত্ত্বাবধায়ক হলে ভালো হয়ে যায়? না, তবুও আমার হেল্প করে দিচ্ছে, অসুবিধা খুব একটা হচ্ছে না, হয় না। সেরকম হচ্ছে না আমার। এখনো তো ফার্মে ব্রিডিং হয়নি না? ব্রিডিং না ফ্যাটেনিং ফার্ম তোমার? আমার নিজের বাচ্চা হবে, নিজের বাচ্চাই ফ্যাটেনিং করবো, ওটাই। মানে এরকম একটা করেছিল হয়তো স্বল্প পরিসরে, কতগুলো হ্যাঁ, অ্যানিমেল নিয়েছে আমার ৬ শুরু? টা মাল নিয়ে এসেছিলাম। ৬ টা মাল হ্যাঁ, নিয়েছে। মানে ৬ টা মাল দিয়ে শুরু করেছে। ওই ৬ টা মালের মধ্যে কত মেল কটা ফিমেল? তোমার ওই ৪ টে যে ৪ টে ফিমেল আচ্ছা, আর ২ টো মেল। এই দুটো। সরি, ভুল হচ্ছে। হুম। ২ টো মেয়ে আছে আর ৪ টে ইয়ে আছে। ৪ টে ফিমেল বোর আছে হ্যাঁ, নাকি? 4 টে বোর। খাসি করে দিয়েছো? ৩ টে খাসি করে দিয়েছি, আর একটা বোর রেখেছো? একটা বোর রেখেছি। ও আচ্ছা, ২ টো ফিমেল, একটা বোর আর ৩ টে খাসি। হুম, এই হচ্ছে তোমার মানে মিলে ৬ টা। ৬ টা। ৬ টা নিয়ে শুরু করেছিলে। এই যে সেটআপটা করেছো, কত ফুট লম্বা, কত ফুট চওড়া? আমার ধরো এটা ২৭-২৮ ফুট লম্বা আছে। ২৮ আর ফুট লম্বা। হ্যাঁ, আর এই তোমার ৭.৫ ফুট চওড়া। ৭.৫ ফুট চওড়া। এইটা করতে কেমন খরচ হয়েছিল? তোমার ওই ৭০-৭৫ হাজার টাকার মতো। ৭০-৭৫ হাজার টাকা। মানে উপরটা তুমি ওই হগলা দিয়েছো, বাঁশ দিয়েছো, পলিথিন দিয়েছো। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন। আর সাইডে গুলো পিলিয়ার তুলে দিয়েছো, রেডিমেড কেনা পিলিয়ার। হ্যাঁ, কিনা বিল। আর কত ৩ ইঞ্চি গাঁথনি ৩ ইঞ্চি দিয়েছো। দিয়ে ২ দিকে প্লাস্টার করে নেট করা। দুদিকে প্লাস্টার করে দিয়েছে, নেট করে দিয়েছে। হ্যাঁ, তো আমি একটু আপনাদের দেখাই।
মাত্র 70,000 টাকা ঘরে ইনভেস্ট, অ্যানিমেল কেনা খাওয়া দিয়ে প্রায় লাখ খানিক টাকা পুঁজি নিয়ে শুরু করেছে। আর একটু বেশি হবে। আর একটু বেশি হবে। মানে যারা একটু কম বাজেটে শুরু করতে চাইছে, ১-১.৫ লাখ টাকার মধ্যে পিগ ফার্ম তারা করতে পারে এইভাবে। হ্যাঁ, তাই পারে। তাই না? হ্যাঁ, এইভাবে করতে পারে। তো সবথেকে বড় জিনিস হচ্ছে ভাইয়ের সাথে কথা বলবো এবং তার অভিজ্ঞতা নেব। আ এই যে শুরু তখন করলে, যে উৎসাহ নিয়ে শুরু করলে, আর এই এতদিন পরেও তুমি আছো ফার্মে। তোমার কি মনে হচ্ছে যে এই ফার্মটা আগে কন্টিনিউয়াস করা যায় না ছেড়ে দিতে হবে মাঝপথে? যদি রেট ঠিকঠাক থাকে তাহলে করা যেতে পারে কন্টিনিউ। কন্টিনিউ করা করা যেতে যেতে পারে। পারে। যদি রেট ঠিক না থাকে তাহলে সমস্যার বিষয় একটা। সমস্যার বিষয় হ্যাঁ, রয়েছে। যদি রেট ঠিক না থাকে সমস্যার বিষয় একটা। এমনি যদি অ্যানিমেল যেগুলো ব্রিডিং প্লাস ফ্যাটেনিং যে হিসেবে দেখা যাচ্ছে, ধরো ৮ টা থেকে ১০ টা বাচ্চা কনস্ট্যান্ট হয়। যদি অ্যানিমেলের হয়, যদি এরকম রেগুলার তোমার ৫-৬ খানা মা থাকে এবং তার বাচ্চা তুমি যদি ফ্যাটেনিং করতে পারো, তাহলে বাজারে যদি নিম্নতম একটা ১৪০, ১৫০, ১৬০ এরকম একটা রেট থাকে, রেট থাকবে। তাতে কোন পজিশন তোমার কি মনে হয়? তাহলে ধর করা যেতে পারে। যদি নিজেরই হয় তাহলে করা যেতে পারে। তারপর তাহলে বাট ফিডটা তাহলে তোমার ফিডটাও ওরকম চেঞ্জ করতে হবে তাহলে খাবার। ফিডটা চেঞ্জ করতে হবে। আচ্ছা তুমি খাওয়ার এই খরচাটা কম যাতে হয় তাহলে ভালো হবে। খাওয়ার খরচাটা কমাতে হবে। খাওয়ার খরচাটা একটু কমাতে কমাতে হবে। হবে। তোমার একটা অ্যানিমেল রেডি করতে যদি ফিডে করো তাহলে কিরকম কস্টিং আসছে? তোমার ফিডে করলে তোমার তো ১২-১৩ হাজার টাকা পড়ে যাচ্ছে। ১২-১৩,০০০ ১২-১৩ টাকা টাকা পড়ে পড়ে যাবে। যাচ্ছে। এটা কি তুমি এক্সাক্ট হিসাব তোমার কাছে? সঠিক হিসাব কি? মোটামুটি একটা হিসাব করা আছে। মোটামুটি হিসাব একটা হিসাব করা করা আছে। আছে। আচ্ছা, সাধারণত আমরা যারা ফিড খাওয়াই, যারা বলি যেকোনো কোম্পানির হতে পারে, হুম, তারা বলছে ৬ মাস প্লাস কি ৬.৫ মাসের মধ্যে একটা অ্যানিমেল ১০০ কিলো ওয়েট হবে। নিচ্ছে। সেখানে ম্যাক্সিমাম সব কোম্পানি মিলেও যদি তুমি ধরা যায় 10,000 একটা অ্যানিমেলের বর্তমান সময়ে ফিড কস্ট, যদি পুরোপুরি ফিডে করা যায়, পুরোপুরি। মানে ওই দিন উইনিং থেকে রেয়ারিং পর্যন্ত, মানে পুরো দুধ ছাড়ানোর পর থেকে পুরো বিক্রি বিক্রি পর্যন্ত। পর্যন্ত। তো সেক্ষেত্রে যদি বাড়ির বাচ্চা হয় তাহলে আরো ২,০০০ টাকা ধরতে হবে। মোটামুটি ভাবে যদি মোর দ্যান ১৪০-১৫০ টাকাও থাকে তাহলে পার অ্যানিমেল আপনার ২,০০০-২,৫০০ টাকা একটা অ্যানিমেলের একটা প্রফিট থাকবে। থাকা সম্ভব হয়। হ্যাঁ, যাই হোক, আহ, তোমার এতদিনের নলেজে আগেও পিগের মার্কেট স্টাডি করেছো, এখনো করছো। তোমার কি মনে হচ্ছে যে মার্কেট খুব সাডেন নেমে গেছে, মার্কেটটা রিকভারি করা সম্ভব হবে না এরকম থাকবে, এরকম কোনো আশা তো কিছু করা যায় এরকম থাকবে না। বাড়ার তো মানে কথা। কোনো প্রশ্ন না, মনে না। সন্দিহান আসছে কি যে? সন্দেহের বিষয় নেই কিন্তু আশা তো করা যায় মানে ভালো খারাপ সব বিষয় তো থাকে সবসময়। সব সময় থাকে, ধৈর্যটা হচ্ছে মেন হ্যাঁ, জিনিস। ধৈর্যটা মেইন। তো ভাইয়ের অ্যানিমেল গুলো একটু দেখবো, দেখতে দেখতে কথা বলবো। এইটা হচ্ছে ফার্ম, এইটা হচ্ছে ফার্ম। এই যে প্রথম একটা ঘর আর টোটালি ফাঁকা আছে। এইটা ভেবেছিল যে নিজের বাচ্চা দিয়ে ফ্যাটেনিং করা, নাকি? হ্যাঁ, এটা কত বাই কত করেছিল এই ঘরটা? এটা তোমার ১২ ফুট মতো ১৩ ফুট চওড়া আছে আর ৭.৫ ফুট। ১২ ফুট আর ৭.৫ ফুট। হ্যাঁ, আর এই হচ্ছে এখানে যাও, এই হচ্ছে ভাইয়ের অ্যানিমেল। এখানে আছে তিন পিস, মোর দ্যান মোটামুটি ৮০-৮৫ কিলো ওয়েট হয়েছে। আহ, যদি সম্পূর্ণ ফিটে চলতো তো এতদিন কুইন্টাল পেরিয়ে যেত, নাকি? হ্যাঁ, ফিটে তো আমি মানে যেহেতু রেটের জন্য ২-২.৫ ফিট মাস তুমি ফিট ফিট খাওয়াতে পারছো। খাওয়াতে পারিনি। খাওয়াতে পারছো। তোমার কি মনে হচ্ছে যে মানে ফিড না খাইয়ে এই যে ভুসি বলো, তুমি তারপরে ওই খুদ বলো বা এইসব গুলো ভাত রান্না করে দিয়ে বলো, এগুলো ঝামেলা বেশি। ঝামেলা বেশি, খুব একটা প্রফিট হচ্ছে কি? খুব একটা মানে প্রফিট হচ্ছে যেটা না ছ কিন্তু মাসে ঝামেলা ১ বেশি। কুইন্টাল হতো সেটা তো আজ ৮ মাস হয়ে যাচ্ছে ১ কুইন্টাল হচ্ছে না। না, তা যদি তুমি পার ডে খরচ যদি তুমি মনে করো, ফিডে যদি একটা অ্যানিমেলের ৭০ টাকা খরচ থাকে কি ৮০ টাকা খরচ থাকে, এখানে যদি তোমার ২৫ টাকাও খরচ হয়, ওখানে যদি ৬ মাসে হয়, এখানে যদি ১০ মাসে হয়, তাহলে এভারেজ তুমি হিসাব এবার করো। বিষয়টা একই হয়ে আছে কিন্তু ওই ওটা ফিটে করলে খরচা কম মানে খরচাটা বেশি আর ঝামেলা কম। ঝামেলা কম। এটা আর ভাগ ওয়েটটা করতে যে তুমি তাড়াতাড়ি পেয়ে ওইটাও যাচ্ছ। তাদের পাওয়া যাবে। হিসাব টাকারও করে দেখো সে একই একই জায়গায় ব্যাপার, চলে যায়। এটা টাকার খরচা বেশি, ওটা একটু বেশি খরচা ফিটে। মানে একটু বেশি পুঁজি একটু হলে বেশি পুঁজি হলে ফিটে করা সুবিধা হয়। সম্ভব হতে বেশি পারে। পুঁজি আর বেশি পরিমাণে হলে খুব ভালো হয়। বেশি পরিমাণে, হ্যাঁ। হ্যাঁ, একটা ভাই ভালো কথা বলেছে, যদি অ্যানিমেলের ক্ষেত্রে যে খুব অল্প পরিসরে নিলে ব্যাপক লাভ করা যাবে সেরকম যাবে না। কিছু নয়। মিনিমাম একটা কোয়ান্টিটি দরকার। একটু বেশি হলে হ্যাঁ, তার প্রফিটটা ঠিকঠাক আসবে। ৮টা ১০টা মা হলে খুব বেটার খুব জায়গায় যায়। তখন রেজাল্টটা ভালো হবে। হ্যাঁ। তো তোমার কি মনে হয় যে তুমি যে শুরু করেছিলে, তুমি একা যদি একটা কাজ করো সেলুনে, তুমি যদি ফুল টাইম এই অ্যানিমেলের সেক্টরে দাও, তাহলে কতগুলো পশু তুমি নিজে টেক আপ করতে পারো? করা তো যেতে পারে কিন্তু ওই টাকার সমস্যা। টাকার হ্যাঁ, সমস্যার জন্য। তুমি কোনোদিন গভর্নমেন্ট কোনো লোনের জন্য এপ্লাই করেছো? মানে
সিসি লোন বলো বা না কেসিসি লোন না বলো, না 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 না। এগুলো হয় তুমি জানো কোনোদিন? হ্যাঁ হয়, শুনেছি কিন্তু। শুনেছো? হুম। তো সেগুলোর জন্য অবশ্যই দরকার হচ্ছে প্রশিক্ষণ সার্টিফিকেট, এনওসি মানে নো অবজেকশন বুঝেছি। সার্টিফিকেট। আরো দরকার হয় তোমার হচ্ছে এনএসি। তো এইগুলো সবকিছু দরকার হয় এবং দরকার হয়ে বিএলডিও ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসারের কাছে যাওয়া এবং সেখানে তাদের কাছ থেকে ফর্ম নিয়ে নির্দিষ্টভাবে ফিল আপ করা। সেখানে মোটামুটি তোমরা লোন একটা পাওয়া যায়। মিনিমাম লোন পেতে পারো ও এবং সেটা দিয়ে ব্যবসা বাড়ানো যেতে পারে। যারা জানে না তাদের উদ্দেশ্যেও বললাম, এখানেও ফ্যাটেনিং এর জন্য খাসি কটা রেখেছে, এগুলো 80 কিলো প্লাস প্লাস। এই যে দেখেন, এই রেখেছে। আমার ওয়াটার নিবিলও লাগানো আছে। ওয়াটার নিপিলও হ্যাঁ, লাগিয়েছেন, এই যেমন ওয়াটার নিপিলও লাগিয়েছে। এই এই আর এই হচ্ছে জলের ব্যারেল। জলের বেড়ে। মানে এগুলো কি সব ভিডিও দেখে দেখে হ্যাঁ শিখেছো? হ্যাঁ, ভিডিও দেখে দেখছি। ভিডিও দেখে হ্যাঁ শেখা? হ্যাঁ বাহ! এটা তো খুব ভালো জিনিস যে ভিডিও দেখে শিখেছে। ভিডিও, আমাদের ভিডিও দেখো? হ্যাঁ, কিছু প্রতিদিনই কম বেশি দেখি। কম বেশি কিছু নলেজ পাওয়া যায়? হ্যাঁ, অনেক তো পাওয়া যায়, আশা করা যায়। নলেজ পাওয়া যায়। তোমার কি মনে হয় যে মার্কেটের যে সিচুয়েশন হোক না কেন, যদি ধৈর্য ধরে আমরা একটা ব্যবসার পিছনে লেগে থাকি, তাহলে একটা প্রফিট দিয়ে যাবে। দিয়ে যাবে। এটা কি বিশ্বাস হয়? হ্যাঁ, এটা বিশ্বাস হয়। হ্যাঁ? সব বিষয়ের জন্য একটা ধৈর্যটা খুব দরকার। সব সব বিষয়ের জন্য। সব বিষয়ের সবকিছুর জন্য। জন্যই ধৈর্য। হ্যাঁ, গোবিন্দ ভাই, আমাদের আরেকটা জিনিস বলো যে তোমার কি মনে হয় যে কোন পয়েন্ট গুলো মাথায় রাখলে বর্তমান সময়ে পিগ ফার্ম একটা স্টেবল কন্ডিশনে আসতে পারে বা তুমি ভবিষ্যতে লাভ করতে পারো? মানে এটা করতে গেলে মানে পরিমাণে টাকা দরকার লাগে। যদি একটা যদি ব্যাক সাপোর্ট থাকে কারুর, হ্যাঁ, হ্যাঁ, তাহলে সুবিধা বেশি ভালো হয়। সুবিধা বেশি। আর হ্যাঁ। আর প্রপার বিট আর প্রপার ফিট তো একটা আছেই এটা। ওকে, ওকে। মানে আর আশেপাশে সবার সঙ্গে যোগাযোগ রাখা দরকার। যাদের আচ্ছা, ফার্ম আছে, হ্যাঁ। যে কাটিং মাংস কাটে তাদের সঙ্গে যোগাযোগ রাখা দরকার। যাতে মানে যোগাযোগটা খুব দরকার। যোগাযোগটা খুব যে দরকার। তুমি ফার্ম করলে কোন জঙ্গলের মধ্যে করলে কি এর মধ্যে করলে কেউ দেখতে যাবে না। না, যদি তুমি তাদেরকে না বলো, না না বলে সে যদি জানবে কি মানুষকে করে? না হ্যাঁ, দেখাও। তো এটা একটা ভালো পয়েন্ট। আর আগামী দিনে আমি অবশ্যই আশা করব তোমার এই ছোট্ট ফার্মটা, যেটা তুমি স্বপ্নে দেখে বহুদিন ধরে আগ্রহী হয়ে বীজ বুনেছো, সেটা সাফল্যের পথে যাবে, তাই তো? আশা তো করা যায়। আর এই পাশে আবার ভাইয়ের পরিকল্পনা আছে এই জায়গাটায় ফার্ম করার, নাকি? হ্যাঁ, তো এটা হোক, আর ভাইয়ের স্বপ্ন পূরণ হোক, আর আগামী দিনে সাকসেসফুল ফার্মার হিসেবে আমরা গোবিন্দ ভাইকে আবার দেখতে চাই। ভালো থেকো, দেখা হবে আবার কোনো হ্যাঁ দাদা। পর্বতে। ভালো থেকো।